আজ সংসদের লোকসভায় শীতকালীন অধিবেশনে টেট ইস্যু নিয়ে বেশ বাকবিতণ্ডা হলো। উত্তরপ্রদেশের সাংসদ লালজি ভার্মা সমাজবাদী পার্টি থেকে বিলং করেন। তিনি এই টেট ইস্যু নিয়ে সংসদে লোকসভায় বলতে ওঠেন। স্পিকার ছিলেন অনারেবল স্পিকার ওম বিড়লা মহাশয়। তার সামনেই তাকে উদ্দেশ্য করে তিনি টেট ইস্যু নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব সংক্ষেপে একেবারে সুন্দর এবং অকাট তথ্য তুলে ধরেন এবং তিনি যা বললেন সেটি আপনাদের দেখাচ্ছি, এটি দেখুন। সব শেষে স্পিকারের মন্তব্য কিন্তু সমস্ত শিক্ষকদের ভাবাবে, তাই এটা দেখার পরে আমি এই নিয়ে বলবো স্পিকার কি বললেন এবং সে সংক্রান্ত কি চিন্তাভাবনা হতে পারে। लालजी वर्मा क्या बोल रहे थे आप? मान्यवर, बहुत महत्वपूर्ण प्रश्न है। पूरे देश के 25 लाख शिक्षकों से जुड़ा प्रश्न है और अकेले उत्तर प्रदेश में 2 लाख शिक्षकों से जुड़ा प्रश्न है। विषय क्या है? मान्यवर, विषय यह है मान्यवर कि जैसे हम आईएएस की परीक्षा होती, एक बार परीक्षा होती है, बीच में कोई दूसरी परीक्षा नहीं होती। शिक्षकों की नियुक्ति एक बार उनके क्वालिफिकेशन का आधार पर होती है, बीच में दूसरी कोई परीक्षा नहीं होती। अगर नियमावली में चेंज किया गया तो जब से चेंज किया उसके बाद नियुक्त होने वाले अध्यापकों पर वो लागू होता है। प्राथमिक और मिडिल क्लास में पढ़ाने के लिए शिक्षकों की जो 2009 के पहले जिनकी भर्ती हुई उस समय के क्वालिफिकेशन के आधार पर उनकी भर्ती हुई। 2009 में नया शिक्षा अधिनियम बना, वो जो उसके बाद लागू होना था, सुप्रीम कोर्ट ने एक ऐसा फैसला दे दिया कि जो 2009 के पहले भी शिक्षक नियुक्त थे उनको फिर टीईटी की परीक्षा देना होगा। अगर कोई वकील वकालत पढ़ के जज बना है, अगर उससे कहा जाए फिर से आप एलएलबी की परीक्षा पास करिए तो ये निश्चित रूप से अन्याय है। उसी तरह से शिक्षकों के साथ अन्याय है जो 10,000 साल से 20 साल से अध्यापन का काम कर रहे हैं। माननीय मंत्री जी इस पर मान्यवर इसमें संशोधन करके जो पहले से कार्यरत शिक्षक हैं उन पर ये लागू न हो, ऐसा एक संशोधन लाया जाए। सदन में एक संशोधन लाया जाए कि जो पहले से कार्यरत शिक्षक हैं उनको टीईटी की परीक्षा देना न पड़े, इसलिए कि हम मान लिया हम लोकसभा में चुनकर आए। ओके नहीं, ये तरीका नौ। मान्य सदस्य प्लीज, ठीक है, बस ठीक है। नो प्लीज, माने से प्लीज, ऐसे नहीं ঠিক। তো আপনারা শুনলেন সবশেষে স্পিকার যেটি বললেন যে এ সম্পর্কে ভারত সরকার কি করতে পারে। প্রশ্ন শিক্ষকদের তরফ থেকে এটাও আসতে পারে যে ভারত সরকার কি করতে পারে না। তবে যেটুকু সমস্ত শিক্ষকদের তরফ থেকে একটা দাবি ছিল যে এটা নিয়ে হয়তো একটা চর্চা সেই শীতকালীন অধিবেশনে করবে সরকার পক্ষ, কারণ সরকার পক্ষেরও অনেক সাংসদ কিন্তু এই ম্যাটারটা নিয়ে তারা সংসদে 0 আওয়ারে বলেছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ ব্যাপারে যথেষ্ট আশ্বাস দিয়েছিলেন। সারা দেশব্যাপী 25 লক্ষের ম্যাটারটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। শুধু এখানে যে 25 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের রুটি রুজির ব্যাপার আছে এমনটাও নয়, কারণ আমরা যদি ধরে নিই এর আগে যেমন একটা হিসাব দিয়েছিলাম যে একটা পরীক্ষা যদি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হয়, সেই স্ট্যান্ডার্ড পরীক্ষা নিলে যত রকমের এরকম সিটেট বা টেটগুলো হয়েছে তার থেকে অ্যাভারেজ করে দেখা গেছে 2 থেকে 15% পরীক্ষার্থী যারা পরীক্ষা দেন তারা কিন্তু পাস আউট করতে পারেন। 100 জন পরীক্ষা দিলে তার মধ্যে ম্যাক্সিমাম 15 জন পাস করতে পারেন। সেই হিসাবে যেহেতু 25 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের এটা ম্যাটার, তারা যদি সবাই বসেন পরীক্ষায় তার মধ্যে 15% হিসাবে যে একটা বিপুল সংখ্যক শিক্ষকদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে সেটা বলার কথা নয়।
ফলে অবভিয়াসলি সারা দেশব্যাপী এটা যে পিউপিল টিচার রেশিওকে এফেক্ট করবে তাও বলার অপেক্ষা রাখে না। তাই স্পিকারের এইরকম মন্তব্যের পরে এটা যে সংসদে কতটা গড়াবে সেটা একটা সন্দেহের জায়গা কিন্তু থেকেই গেল। তো যাই হোক, স্পিকারের এইরকম মন্তব্যের পরে কিন্তু সংসদে কি হবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েই গেল। এবারে শিক্ষকদের তাকিয়ে থাকার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনগুলোর কি খবর হয় সেই দিকে তাকিয়ে থাকা। আর তবে ভয়েস রেজ করা উচিত। ভয়েস রেজড যত বেশি হবে তত বেশি তার প্রাবল্যতা বাড়বে, তার ভূমিকম্পনের যে মাত্রাটা সে মাত্রা পরিমাপ করতে পারবে যারা সেই কম্পনের কেন্দ্রে বসে থাকেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।